السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম وعليكم আসসালাম السلام. রহমতুল্লাহ বরকাত। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه والناس أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশ কর্তৃক আয়োজিত ইফতা কোর্সের উপস্থিত মুজিবুদ্দৌর শাইখ শাহ হোসেন সাবিতি এবং ওলামা একরাম যারা যুক্ত হয়েছেন ইলম অর্জনের জন্য, ক্লাসের শুরুতে আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন এই মহান খিদমত আঞ্জাম দেওয়ার জন্য। সাথে সাথে শুকরিয়া জ্ঞাপন করছি ওই সমস্ত মানুষের যারা এই আয়োজনে ব্রত হয়েছেন, যাদের মেহনতে যাদের চেষ্টায় আমরা এই আয়োজনে অংশ নিতে পেরেছি। প্রতিষ্ঠানের পরিচালক মহোদয়, সাথে সাথে তার সহযোগী, আহ, যারা চিন্তা করেছে, যারা যারা কর্ম করেছে, সবার শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ যেন সবাইকে, এবং দোয়া করছি আল্লাহ যেন সবাইকে দুনিয়াতে শান্তি এবং আখিরাতে জান্নাতের উচ্চ মাকাম নিশ্চিত করেন, আল্লাহুম্মা আমিন। সেই ইফতা কোর্সের একটি জরুরি কিতাব মাকাসিদুশ শরিয়া, ব্যতিক্রমী একটা গ্রন্থ, যেটা স্বাভাবিকভাবে অন্যান্য ইফতা বিভাগে নাই। কিন্তু আমার মনে হয় যে আমাদের ইফতার কোর্সের সবচেয়ে জরুরি কিতাব হলো এটা, মাকাসিদুশ শরিয়া। সবচেয়ে জরুরি এবং সবচেয়ে মজাদার কিতাব। চলুন শুরু করি। আমরা একে একে 10 নাম্বার ক্লাসে চলে এসেছি। 10তম দার্স আজকে আমাদের, আদ-দারসুল আশির মিন মাকাসিদিশ শরিয়া, 10 নম্বর ক্লাস। আমরা আপনাদেরকে বলেছিলাম যে আদিল্লাতুশ শরঈয়া 10টা আও আকসার। আমরা 10টা নিয়ে আলোচনা করব। তার মধ্যে আলোচনা করবো মানে হলো মাকাসিদুশ শরিয়ার সাথে এগুলার কি সম্পর্ক। আমরা সম্পর্ক জুড়ে দিয়েছি কিতাবুল্লাহর সাথে, সুন্নতের সাথে, ইজমায়ের সাথে, কিয়াসের সাথে, ইস্তেহসানের সাথে। এ পর্যন্ত আলোচনা করে এসেছি। শরীয়তে আর একটি উত্তম এবং জরুরি দলিল হলো কাউলুস সাহাবা, সাহাবাদের কথা দলিল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেছেন, তোমরা ওই সমস্ত কাম করো যা আমার সাহাবা কাম করেছেন। আলাইকুম বিসুন্নাতিল সুন্নাতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়্যিন। তো সাহাবা কিরামের কথা দলিল, এটা প্রথমে সাবেত করব আসলে দলিল কিনা, ওলামা একরাম কি মনে করেন, যুগে যুগে এ বিষয় নিয়ে গবেষকদের কি মন্তব্য ছিল, আর তারপরে আমরা আলোচনা করব কওলুস সাহাবার সাথে মাকাসিদুশ শরিয়ার সম্পর্ক কেমন। তাহলে শুরু করা যাক। আলাকাতুল মাকাসিদ বিকাউলিস সাহাবী, সাহাবীর কথার সাথে মাকাসিদুশ শরিয়ার সম্পর্ক। আস-সাহিবু ফিল লুগাতি, আগে সাহাবী চিনি চলেন। সাহাবীকে আস-সাহিবু ফিল লুগাতি আল মুআশিরু ওয়াল মুরাফিকু ওয়াল মুলাজিমু। সাহাবী হলো সাথী, সহচর, দীর্ঘদিন একসাথে থেকেছে এমন ব্যক্তি। وفي الاصطلاح من لقي النبي صلى الله عليه وسلم مؤمنا به ومات على ذلك।
সাহাবীর সংজ্ঞা হলো যিনি ঈমান অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ লাভ করেছেন এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন। এখানে বিষয় হলো, অনেকে বলে যে আল্লাহ রসুলকে দেখেছেন বা আল্লাহ রসুল তাকে দেখেছেন, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এই সকল বিষয় যদি আল্লাহ তাআলা দেখে, অনেকের চোখ অন্ধ, দেখবে কিভাবে? এই লাকিয়া মানে মোলাকাত হয়ে সাক্ষাৎ হয়েছে। সাহাবীর সংজ্ঞা বুঝলাম আমরা। এখন হলো কওলুস সাহাবাদের, মাযহাবুস সাহাবাদের উদ্দেশ্য কি? ওয়াল মাকসাদু বিমাযহাবিস সাহাবী রায়ুহু ফিল মাসআলাতি ওয়া ফি'লুহু। কোন মাসলায় তার কর্ম অথবা তার রায় কি, এটা হলো মাযহাবুস সাহাবা। ওয়া মাযহাবুস সাহাবা মিন আদিল্লাতিল মুখতালাফ ফিহা ইনদা কাসীর মিনাল উসুলিয়্যিন। সাহাবাদের কথা, সাহাবাদের মতামত দলিল হিসাবে গ্রহণ করা বিষয়টি অনেক মুসলিমদের নিকটে মত মত পার্থক্যপূর্ণ একটি বিষয়, মতভেদ আছে। তবে কিছু কিছু বিষয় আছে সাহাবাদের সম্পর্কে সবাই একমত। আল আকওয়াল মুত্তাফাক আলাইহা ফি হুজ্জিয়াতি কওলিস সাহাবা। সাহাবাদের বক্তব্য ধরে নেওয়ার ক্ষেত্রে ঐকমত্যপূর্ণ বিষয়সমূহ। ইত্তাফাকাল কুল্লু আলা আন্না মাযহাব আস-সাহাবী ফি মাসাইল ইজতিহাদ লা ইয়াকুনু হুজ্জাতুন আলা গায়রিহি মিনাস সাহাবা ইমামান আও কানা হাকিমান আও মুফতিয়ান। তৎকালীন বা বর্তমান যুগে যুগে সমস্ত ওলামা একরাম একমত যে কোন সাহাবীর মাসলা, মত, ইজতিহাদি মাসলার ব্যাপারে আর একজন সাহাবীর উপরে দলিল হবে না। যাই সে আলেম হোক, মুফতি হোক, হাকিম হোক, যাই হোক। অর্থাৎ এক সাহাবীর কওল আর এক সাহাবীর মোকাবেলায় দাঁড় করানো যাবে না। দুই, ইযা ক্বালা সাহাবী কওলান ওয়াফাকাহু আল বাকুন ফালাইসা দাখিলান ফি মাহাল্লি নিযা লিকাউনিহি ইজমাআন হিনাইযিন। যদি কোনো সাহাবী একটি কথা বলে এবং অন্য সাহাবী তাতে একমত পোষণ করে, তবে তার বিবাদের বিষয় থাকে না, কারণ তখন তো ইজমা সর্বসম্মত সিদ্ধান্ত হিসাবে গণ্য হয়ে যাবে। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিন তালাক এক তালাকের মাসলা, তিন তালাকে তিন তালাক উনি সাবিত করেছেন খেলাফতের আমলে তৃতীয় বৎসরে। সমস্ত ওলামা একরাম মানে সাহাবা একরাম উপস্থিত ছিলেন, কেউ অভিযোগ করেন না, মানে ইজমা হয়েছে। তিন, মুত্তাফাক আলাইহি কিছু বিষয়, সে বিষয়ের তিন নাম্বার মাসালা। إذا قال قولا وانتشر ولم يخالف أحد فهذا له حكم الإجماع السكوتي। إذا قال قولا, যখন কোনো সাহাবী কোনো কথা বলেন, ওয়ান্তাশারা, এবং এই কথাটা প্রকাশ হয়ে গেল, প্রচার হলো, কিন্তু প্রচার হওয়ার পরে কেউ এটার বিরোধিতা করলো না, হাযা হুয়া ইজমাউ সুকুতি, এটা হলো মৌন সম্মতিমূলক ইজমা। واتفقوا على أن قول الصحابي ليس بحجة إذا خالفه صحابي آخر। উলামা কিরাম একমত হয়েছেন এই কথার উপরে দিয়ে, যদি একজন সাহাবীর বক্তব্যের বিপরীতে অন্য একজন সাহাবী ভিন্ন মত পোষণ করেন, তো সেই বক্তব্য এককভাবে অকাট্য দলিল হিসাবে গণ্য হবে না। আন্না কওলা সালাইসা ইযা খালাফু সাহাবিন আখার, যখন এক সাহাবী বলছে আর এক সাহাবী মোকাবেলা করতেছেন, মুখালাফাতি করতেছে, তাহলে সেটা দলিল হিসেবে গণ্য হবে না। واتفقوا على أن قول الصحابي إذا رجع إلى الكتاب أو السنة أو الإجماع فإن الحجة حينئذ فيما رجع إليه। সাহাবীর বক্তব্য যদি কিতাবুল্লাহ, সুন্নত, ইজমার দিকে প্রত্যাবর্তন করেন,
তখন কিতাবুল্লাহ সুন্নত বাস ইজমাতে দলিল হবে, তখন সাহাবের কথা কোনো দলিল নয়, দরকারই নেই। 6 নম্বর মুত্তাফাক আলাইহি মাসলা, ওয়াত্তাফাকু আলা আন্না কওলা সাহাবী ইযা রাজা ইনদা আনহু ফালাইসা বিহুজ্জাহ। কোন সাহাবী যদি নিজের কোনো বক্তব্য বা মত থেকে প্রত্যাবর্তন করেন, ফিরে আসেন, তখন সেটা দলিল নয়। ফিরে আসা বোঝা যাবে কি দিয়ে? ওনার যে আগের কথা যে মন্তব্য ছিল, এই মন্তব্য নতুন করে উল্টা করে করবেন, অথবা তার কর্মে বিরোধিতা করবেন, তখন বোঝা যাবে ওই সাহাবী ফেরত আসে তার মত থেকে। এই 6টা বিষয়ে সবাই একমত, সমস্ত আলেমরা একমত এই 6 বিষয় সাহাবীদের কল সম্পর্কে। মোটামুটি তো হলোই, তাহলে ইখতিলাফ জায়গা কোনটা? মহল্লুল খিলাফ إذا قال الصحابي قولا في مسألة اجتهادية تكليفية ولا ظهر له مخالف ولا موافق। যখন কোন সাহাবী কোনো কথা বললেন কোনো মাসালা ইজতিহাদিয়াতে, ওয়ালা যহরা লাহু মুখালিফুন ওয়ালা মুওয়াফিক, ওই সাহাবীর মুখালিফও প্রকাশ পায় নাই, মুওয়াফিকও প্রকাশ পায় নাই। ওয়ালা নাদরি ইন্তাশারা আমলা, ওই কথাটা প্রসিদ্ধ হয়ে গেছে কিনা আমরা তাও জানি না। খালাফা আহাদুন আমলা, কেউ মুখালাফাতি করছে কিনা তা আমরা জানি না। ইখতালাফাল উলামা ফি যালিকা আলা আকওয়ালিন, এই সাহাবীর কথা এই মুহূর্তে দলিল হবে কিনা, এই কথার উপরে ইখতিলাফ আছে। আল কওলুল আউয়ালু আন্নাহু হুজ্জাতুন ওয়া হুয়া কওলু মালিক ওয়া শাফিঈ ফি আহাদি কওলাইনি। প্রথম কথা হলো, প্রথম কওল হলো ইমাম মালিক এবং ইমাম শাফির কথা। ইমাম শাফির এক রাওয়ায়াত, সেটা হলো দলিল হবে, সাহাবীর কথা দলিল হবে। ও আহমদ ফি রাওয়ায়াত আল বিরদাই মিন হানাফিয়া, ইমাম বিরদাই হানাফিয়া থেকে। ওনাসব ইবনুল কাইয়িম আইম্মাতুল আরবা, ইবনুল কাইয়িম আল-জাওজিয়া 4 ইমামের কথাই বলেছেন যে আন্না হুজ্জা। এইসব এরকম কওল যখন ইখতিলাফ হবে, অর্থাৎ সাহাবী কথা বলার পরে তার মুওয়াফিক মুখালেফ কিছুই প্রকাশ পায় নাই, হ্যাঁ প্রসিদ্ধ হয়ে গেছে কিনা কথা তাও আমরা জানি না, এই সব মিলে, হ্যাঁ আহ, যখন এই পরিবেশ হয়, তখন ইমাম মালিক শাফিঈ, শাফির আকল আহমদের আকল, হানাফিদের ভিতরে বিদআই, ইমাম বিদআই। আবার ইবনুল কাইয়িম বলছেন 4 ইমামের মাযহাবই একই, তখন এটা দলিল হবে। 2 নম্বর কওল, এই অবস্থায় আন্নাহু লাইসা বিহুজ্জা, তখন সাহাবাদের কথা দলিল হিসাবে গণ্য হবে না। হুয়া কওলু শাফিঈ ফি হাদি কওলাই, ওটা ইমাম শাফির দ্বিতীয় কওলের এক কওল, 2 কওলের এক কওল। ইখতারাহ আল আমিদি ওয়ার রাজি আল গাজালি ওয়া আহমদ ফি রাওয়ায়াতিন। এই কওলটা অর্থাৎ সাহাবাদের কথা ওই অবস্থায় দলিল না। কোন অবস্থায়? যে সাহাবী যখন একটা কথা বলেছেন, তার মুখালিফও প্রকাশ পায়নি, মুওয়াফিকও প্রকাশ পায়নি, প্রসিদ্ধ হয়ে গেছে কিনা তাও আমরা জানি না। এই সময় দ্বিতীয় কওল হলো তখন এই সাহাবীর কথা দলিল হিসাবে গণ্য হবে না। ইমাম শাফির এক রাওয়ায়াত, যেটা ইমাম শাফির মাযহাবের ইমাম ইমাম আমিদি, ইমাম রাজি, ইমাম গজালি গ্রহণ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের একটা রাওয়ায়াত এমন রয়েছে। আল কওলু সালিস আন্না হুজ্জাতুন ইযা ওয়াফাকা আল কিয়াসা ওয়া হুয়া মানসুর আশ-শাফিঈ। 3 নম্বর কথা হলো, কওলুস সাহাবী এই মুহূর্তে, যেটা বারবার বলছি, মনোযোগ সহকারে শুনেন, সে কোন সাহাবী কোনো কথা বলার পরে তার মুওয়াফিক মুখালিফ কোনো কিছু প্রকাশ পায়নি, প্রসিদ্ধ হয়েছে কিনা তাও আমরা জানি না। এই মুহূর্তে ইমাম শাফিঈ, এই তৃতীয় কওল হলো যে যদি কিয়াসের মুখালিফ মুওয়াফিক হয়, তাহলে সেটা গ্রহণযোগ্য। এটা ইমাম শাফির একটা কথা, অনেকে বলেন এটা ইমাম শাফি বলেছেন। আর 4 নম্বর কথা, এটার উল্টা, যদি কিয়াসের মুখালিফ হয় তাহলে গ্রহণযোগ্য হবে। এটা কি ইবনে বুরহান ফিল ওয়াজিজ, হ্যাঁ এই ইখতিয়ার করেছেন।
কামা ফিল বাহরিল মুহিত। 5 নম্বর কথা, আল কওলুল খামিস আন্নাল হুজ্জাতা কওলুল খুলাফাইল আরবাতি ফাকাত। যে কোনো পর্যায়ে যাই হোক না কেন, 5 নম্বর কওল হলো সাহাবাদের ভিতরে শুধু 4 খলিফা, আবু বকর, ওমর ইবনুল খাত্তাব, ওসমান আল গনি, আলী ইবনে আবি তালিব, এই 4 খলিফার কথা শুধু গ্রহণযোগ্য হবে, বাকি কারো কথা গ্রহণযোগ্য হবে না। যেরকম আমি প্রথমে হাদিস পড়েছি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। তেমনি আল কওলুস সাদিস আন্নাল হুজ্জাতা কওলু আবি বকর ওয়া ওমর ফাকাত। এক মাযহাবে এমন আছে শুধু আবু বকর ওমরের কথা গ্রহণযোগ্য, বা কোনো সাহাবীর কথা গ্রহণযোগ্য নয়। একটা হাদিস আছে আবু দাউদ, ইয়াকতাদু কওল আবি বকর ওমর। ওয়া হাকা ইবনুল কাইয়্যিম ইজমা আল আইম্মাতিল আরবাআত আলা ইহতিজাজ বিহি। ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া উল্লেখ করেছেন, জাদুল মাদে আছে, সাহাবীর বক্তব্যকে দলিল হিসাবে গ্রহণ করার বিষয়ে 4 ইমামই একমত রয়েছে। তাহলে আমরা বুঝলাম যে সাহাবাদের কথা সম্পর্কে আমরা একটু আলোচনা করলাম। প্রথম সাহাবীর সংজ্ঞা দিলাম, তারপরে সাহাবীদের কথার ব্যাপারে মুত্তাফাক আলাইহি মাসলা বললাম, তারপরে মুখতালাফ ফি বিষয়ে আলোচনা করলাম। এবার আমাদের মূল কথা আলোচনায় চলেন যে সাহাবীদের কথা খেতে মাকসাদের কি সম্পর্ক। আগে বুঝেন আমরা শরীয়ত পাইছি কোথায়? সাহাবাদের মাধ্যমে পেয়েছি। শরীয়ত নাজিল হয়েছে কি কারণে? সাহাবাদের অবস্থা থেকে নাজিল হয়েছে। তাহলে শরীয়ত বোঝার ক্ষেত্রে, শরীয়ত মানার ক্ষেত্রে, শরীয়ত নিয়ে চলার ক্ষেত্রে, ইস্তেদলালের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম তো মূল মডেল। হ্যাঁ, সাহাবা সারা শরীয়তের মাকসাদ কিভাবে বুঝবো? লিকাই নাবদুকাল আলাকাতা বাইনা কওলিস সাহাবী ওয়াল মাকাসিদ লা বুদ্দা আন নাদরুকাল মানজিলাতাল আযীমাতা ওয়াল মাকাতাল আলিয়াতা আল্লাতী তাবাওয়াহা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ফাহমি ওয়াল ইবরার। সাহাবীর বক্তব্য মাকাসিদ শরিয়া এর উদ্দেশ্য সম্পর্কে বুঝতে হলে প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জ্ঞান উপলব্ধির ক্ষেত্রে যে মহান মর্যাদা ও আসনে আসীন ছিলেন তা অনুধাবন করা জরুরি। এক কথায় কামা ক্বালা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ফাইন্নাহুম কানু আবাররু হাযিল উম্মতি কুলুবান ওয়া আ'মাকুহা ইলমান ওয়া আকাল্লুহা তাকাল্লুফান ওয়া আকওয়ামুহা হাদিয়ান ওয়া আহসানুহা হালান কওমুন ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নাবিয়্যিহি ওয়া ইকামাতি দীনিহি ফাআরাফু লাহুম ফাযলাহুম ওয়াত্তাবাউ আসারাহুম ফাইন্নাহুম কানু আলাল হুদাল মুস্তাকিম। সাহাবীদের সম্পর্কে স্লোগানটা মুখস্থ করে নেবেন। বর্তমান জামানায় বিরাট ফিতনা চলছে, সাহাবীদের সম্পর্কে মন্তব্য করতে কেউ বাধা দ্বিধাবোধ করে না। হ্যাঁ, কেউ কেউ বলে যে জেনা করছে, পরের বউ নিয়ে ভেঙে গেছে, সেটাও সাহাবাদের গায়ে ফেলাচ্ছে। তারা ছিলেন এই উম্মতের মধ্যে সবচেয়ে পবিত্র হৃদয়ের অধিকারী। আবার হাজির উম্মতি কুলুবানু আ'মাকুহা ইলমান, জ্ঞানে সবচেয়ে গভীর, আকাল্লুহা তাকাল্লুফান, কৃত্রিমতা সবচেয়ে কম। আমাদের এরকম করি না, ওনারা এরকম করতেন না, মনে যা আসে তাই বলতেন। ওয়া আহসানুহা হালান, হেদায়েতের উপরে সবচেয়ে সুদৃঢ়। কওমুন ইখতারাহু ওয়া আকামু হাদিয়ান ওয়া আহসানু হালান, এবং সর্বোচ্চ অবস্থার অধিকারী, মানে ইমানি অবস্থার সর্বোত্তম অধিকারী। কওমুন ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নাবিয়্যিহি, এমন এক কওম বা জাতি যাদের আল্লাহ তাআলা তার নবীর সহচর্য এবং দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে কবুল করেছেন। শোনেন, আমরা যদি হতাম না, কখনই হারা যেত। এজন্য অনেকেই মনে করে সাহাবীদের যুগে আমরা হলাম না, না মোটেও না। সাহাবীদের যুগে আবু জেহেল ছিল ভাই, কারো ভাগ্য হয় নাই। আল্লাহ তাআলা নবীদের রূহকে প্রথম বাছাই করেছেন, তারপরে ওয়াসতাফা রূহা হাওয়ারিয়িন ওয়াস সাহাবা, তারপরে নবীদের সাহাবী এবং হাওয়ারীদের রূহকে বেঁচেছেন। কোন নবীর সাথে কোন হাওয়ারীকে দিবেন? কুরবানির সাথে।
ওয়ারাফু লাহুম ফাজলাহুম ওয়াত্তাবু আসারহুম, এবং অতএব তাদের শ্রেষ্ঠত্ব স্বীকার করো। ফাআরিফু লাহুম ফাজলাহুম, শ্রেষ্ঠত্ব স্বীকার করো। ওয়াত্তাবিউ আসারহুম, তাদের আসারকে অনুসরণ করো। ফাইন্নাহুম কানু আলাল হুদাল মুস্তাকিম, তারা ছিল সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত। وإذا كان هذا من الوضوح بمكان بحيث لا يحتاج إلى حجة وبرهان فإنا نكتفي في هذا المقام ببيان الأسباب التي بوأهم الله بها هذه المكانة। এই বিষয়টি এতই স্পষ্ট যে লা ইয়াহতাজু ইলা হুজ্জাতিন ওয়া বুরহানিন, এটা কোনো দলিলের প্রয়োজন নাই। এই জন্য এতটুকু আমি যথেষ্ট মনে করছি। এবং এখন যেই সমস্ত কারণে সাহাবায়ে কেরাম এত উচ্চতা লাভ করেছেন, মর্তবা লাভ করেছেন, সেই সমস্ত কারণগুলি বলার জন্য ব্রত হচ্ছি। চলেন, এক নাম্বার কারণ তালাক্কিহুমুল মুবাশির মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তাদের সরাসরি শিক্ষা গ্রহণ। ওয়ালাহু আসারুহু ফিল ফাহমি মিন ইদ্দাতি নাওয়াহি, তাদের বুঝ এবং উপলব্ধির উপরে গভীর প্রভাব ফেলেছিল এই সাক্ষাৎটা, বিভিন্ন কারণ। সাক্ষাতে পড়লেই হবে, অনেকগুলো প্রভাব আছে। এক, সাফাউল মাওরিদ ইজ বিতারাক্কিহিম মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতালাক্কাউনাল ওয়াহইয়া গাসসান কামা উনজিলা। উৎসের নির্মলতা, মানে আমাদের পর্যন্ত পুষতে পুষতে বিভিন্ন ভেজাল হয়ে গেছে। কোনো কোনো ওই বাতিল হয়ে গেছে যে এই রোগটা এত খারাপ লোক ঢুকে গেছে, হবে না। ইয়াতালাক্কাউনাল ওয়াহইয়া গাসসান কামা আনজালা, তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি শিক্ষা গ্রহণ করেছেন, সরাসরি ওহী গ্রহণ করেছেন, সতেজ অবিকৃত অবস্থায় লাভ করেছেন। ওয়াসমাউনা কালামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহু মুবাশারাতান, এবং তারা সরাসরি রাসূলের কথা শুনেছেন। ফালাইসা ইলমুহুম মাশুবান বিমা ইয়াক্তিরুহু, রাসূলের তাদের ইলম বিভিন্ন ঘোলাটে বিষয়গুলো দ্বারা মিশ্রিত না। মাশরুম মিশ্রিত না, ভুনা মানে মাশরুম ভুনা মানে মিশ্রিত না। বাল হুয়া মাহাদুল কিতাব ওয়াস সুন্নাহ লাম ইয়াখতালিত বিহি আরাউর রিজাল, সরাসরি শুধু কিতাব অথবা সুন্নাহ, এখানে মানুষের কোনো কথা মিলেনি, ঢোকেনি। ওয়ালা গায়রাহু মিনাল উলুমিল্লাতী ফুতিহা বাবুহা মিন বা'দি আলাল মুসলিমিনা কালামুল ফালসাফা ওয়া গায়রিহা, এবং অন্যান্য ইলমও সাহাবায়ে কেরামের ভিতরে ঢোকেনি, কথার ভিতরে ঢোকেনি, এটা পরবর্তীতে ফালসফা টালসফা ইত্যাদি সাবেত হয়েছে সেগুলো। তার মানে আমাদের বিদ্যা যেরকম কোনটা হাদিস আর কোনটা কোরআন আর কোনটা মুরব্বিদের বাণী পার্থক্য করা কঠিন হয়ে যায়, কিন্তু সাহাবায়ে কেরাম কিন্তু রসুলের কথাই শুধু শুনেছেন, এজন্য পার্থক্য করতে কোনো সমস্যা নাই, মিলে নাই। অর্থাৎ তাদের ইলম স্বচ্ছ, সাফা উল মাওরিদ বা উৎসের নির্মলতা। দুই, দিক্কাতুল ফাহমি, উপলব্ধির সূক্ষ্মতা। হাইসু ইন্না মুআল্লিমাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শিক্ষককে রাসূল সাল্লাম, যিনি আফসাহুন নাস লিসানান, যিনি সবচাইতে সাহিত্যের প্রাঞ্জল ভাষী, ও আবলাগুহুম বায়ানান, চমৎকার ভাবে বর্ণনাদানকারী, ও আকদারুহুম তাফহিমান, অতুলনীয় অতুলনীয় বুঝানীয়, মানে তাফহিমান বুঝানোর ক্ষেত্রে অতুলনীয়। فكيف إذا صادف ذلك آذانا صاغية وقلوبا واعية وسليقة مواتية تنشد الحق وتتلهف لسماعه، কেমন হবে এরকম দামি শিক্ষকের সামনে? একটু কল্পনা করুন তো, যখন এই শিক্ষকের সাথে সরাসরি এমন সব কান্দ্রা শ্রবণ করা হচ্ছে
যা ছিল অত্যন্ত মনোযোগী, সাগিগাতান মনোযোগী, এমন সব হৃদয় দিয়ে উপলব্ধি করা হয় যা ছিল অত্যন্ত সচেতন, ওয়াকুলুবান ওয়াইয়াতান ওয়া সালিকাতান মাওয়াতিয়াতান, এমন সব সহজাত স্বভাবের অধিকারী ব্যক্তিদের মাধ্যমে যাদের প্রকৃতি ছিল সত্যের অনুসারী, অতাল তাহফুল ইসমাই, এবং সত্য শোনার ব্যাকুল, সত্য শোনার জন্য কি ব্যাকুল ছিলেন। অর্থাৎ দুনো পক্ষই, যেরকম রসুল আফসাহুল লিসান তেমনি সাহাবায়ে কেরামও নেওয়ার জন্য কলবের দিক দিয়ে অনেক পবিত্র, খাপের খাপ মুনতাজ্জার বাপ। লা শাক্কা আন্না যালিকা বিজা'য়াজআলুহুম ইয়াফহামুনা মা ইউলকি ইলাইহিম, এই কথার কোনো সন্দেহ নাই যে এই বৈশিষ্ট্যগুলো তাদের কাছে যা পেশ করা হতো তা অত্যন্ত সূক্ষ্মভাবে, ফাহমান দাকিকান মুতাবিকান লিমুরাদিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উদ্দেশ্য সহকারে তারা বুঝতেন। ওয়া হাযাল আমরু ফি গায়াতিল উযুর ইযিন নাসু ফি হায়াতিহিম ওয়া তালাবাতিল ইলমি ফি তালাবিহি ইয়াবহাসুনা ইব্বানা তালাকিহিম আন আফদালিল উলামা ইলমান ওয়া আহসানুহুম তাসগীরান লিল মাসাইল ওয়া আখতারুহুম তাকওয়িমান। এই বিষয়ে অত্যন্ত স্পষ্ট যে, কারণ মানুষ তাদের বাস্তব জীবনে জ্ঞান পিপাসু, জ্ঞান অর্জনের সময় ইলেম এমন আলেম বা এমন শিক্ষকের খুঁজে বেড়ান যিনি জ্ঞানে শ্রেষ্ঠ, মাসালাগুলো চমৎকার ভাবে চিত্রায়িত করতে পারেন এবং যিনি বোঝানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি দক্ষ, এরকম ব্যক্তিকেই ছাত্ররা তালাশ করে, আগ্রহী ছাত্ররা। আর যারা ভিডিও অফ করে বসে আছে তাদের মতো ছাত্রের কথা বলতেছি না, যারা আগ্রহী আর তারা। ونحن نعلم أن أحدا لم يبلغ معشار ما بلغ إليه النبي صلى الله عليه وسلم في حسن التعليم। আর একটা কথা ভালো করে শুনে রাখো বন্ধুরা, সেটা হলো উত্তম শিক্ষাদানের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখরে, যে শিখরে পৌঁছেছিলেন, অন্য কেউ তার 100 ভাগের 1 ভাগও বুঝতে পারে না, সামান্য ধারে কাছেও নাই, রসুল যেভাবে বুঝাতেন। وبهذا شهد معاوية الحكم السلمي رضي الله عنه حيث قال فبي هو وأمي ما رأيت معلما قبله ولا بعده أحسن تعليما منه। আমার পিতামাতার উপর কুরবান হোক, আমি রসুলের মতো সুন্দর তালিম দেনেওয়ালা, শিক্ষা দেনেওয়ালা শিক্ষক আর দেখি নাই। মা ইয়াহসুলু লাহুম মিন ইয়াকিনিন বিমা সামিউ ওয়া ফাহিমু। 3 নাম্বার কারণ, যা কিছু তারা শুনেছেন বা বুঝেছেন এ ব্যাপারে তাদের অর্জিত পূর্ণ ইয়াকিন ছিল। ফাআলুমুহুম ইয়াকিনা ওয়া উলুমু মান বা'দাহুম ইদাখিলুহা আয-যন ফি কাসীর মিন আহওয়ালিহা। সাহাবায়ে ইলম ছিল ইয়াকিনি ইলম, এবং তারপরে যারা, তাদের ইলম ছিল জন্মি, বিভিন্ন কারণে, অবস্থার সংমিশ্রণের কারণে। দাল, এই কথাটাও অনেক ব্যাখ্যার অবকাশ রাখে, কিন্তু আপনারা বড় মানুষ, দরকার নাই, এত সময়ও নাই। মা ইয়াহসুলু লাহু মিনাল ইত্তিলাই আলা আসবাবিন নুজুল, আসবাবি উরুদিল আহাদিস ওয়া মারিফাতিন নাসিখ ওয়াল মানসুখ মিম্মা ইউঈনুহুম আলা ফাহমিল মুরাদ ওয়া ইদরাকিল মাকাসিদ। শানে নুজুল তারা ভালো করে জানতেন, আর সাহাবায়ে কেরাম তো নিজেই শানে নুজুল, ওনাদের শানেই তো আয়াত নাজিল হচ্ছিল। আসবাব উরুদিল হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তো ওনাদের জন্যই বলতেছিলেন। মারিফাতুন নাসিখ ওয়াল মানসুখ, কোন আহকাম কখন আসতেছে তাদের জন্য কঠিন হচ্ছে, তো রাসূলকে বললেন যে এগুলা কঠিন, তো আল্লাহ আরেকটা আয়াত নাজিল করলেন, হ্যাঁ, নাসিখ হিসাবে। ফাহমিল মুরাদ, এবং এই জাতীয় অনেক কারণ আছে। আল্লাহর উদ্দেশ্য এবং রসুলের উদ্দেশ্য বা শরীয়তের মাকসাদ বোঝার ক্ষেত্রে তারা অগ্রগামী। وما يحصل لهم من مشاهدة أفعال النبي التي تفسر أقواله وتشرحها وتبين آيات القرآن، ها، ويوقف بها على المراد، وقف يوقف بها المراد على المراد। নবী ইসলামের চরিত্র, পবিত্র কর্মসমূহ দেখেন, রসুল যা বলতেন তা করে দেখাতেন, তোমরা শুনেছেন, আবার তা করাও দেখেছেন, যা রসুলের কথাকে বয়ান করে দেয়, তাফসীর করে দেয়।
কোরআনের আয়াতকে ব্যাখ্যা করে দেয় এবং কোরআনের আয়াতের কি উদ্দেশ্য তা সঠিকভাবে অনুধাবন করা সম্ভব হয় তার দ্বারা রসুলের কর্মতৎপরতার দ্বারা। রসুল করেছেন, যে করে দেখিয়েছেন। তো এগুলো ছিল হলো এটার শাখা। কোনটা? তালাক্কিহুল মুবাশশিরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সঙ্গে সাক্ষাতের কারণে কি কি ঘটেছে, কি কি ফজিলত পেল সাক্ষাতের কারণে। 2 নম্বর কারণ সারিকাতুহুল আরাবিয়্যা, কোরআন বা হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কোরআন এসেছে আলা লিসানি কুরাইশিন, কুরাইশদের ভাষায়। আর রসুলের ভাষাও সর্বশ্রেষ্ঠ ভাষা ছিল। সাহাবা একরাম তার সাথেই থাকতেন, এজন্য তারা হাদিস এবং কোরআন আমাদের চেয়ে বহুগুণে বেশি বুঝবেন। ফাহুম ইয়াফকাহুনা আয়াল কোরআন ওয়া হাদিস নবী বিসালিকাতিহিম ওয়া ইয়ারিফুনা উজুহা দালালাতিহা আলা মাআনিহা ফালা ইয়াহতাজুনা ইলা মা ইয়াহতাজু ইলাইহি মিন বাদি মিন দিরাসাতি কাওয়াইদিল লুগা ওয়া কাওয়াইদিল উসুল। সাহাবারা সহজাতভাবেই তারা দক্ষতার সাথে কোরআন হাদিস বুঝতেন, বিসালিকাতিহিম তাদের নরমাল যোগ্যতার কারণে, এবং কোরআন শরীফ কি বুঝাচ্ছে সেটা নরমালি বুঝতে। এটা বোঝার জন্য কায়দা, লোকের ভাষার কায়দা, উসুল ইত্যাদি বোঝার দরকার নাই। হম ভাষার অনুবাদ হয় না, অনুবাদ হয় না। আমি একটা সব ক্লাস, একটা গল্প সব ক্লাসেই করি। আমার আব্বাজান রহমতুল্লাহর কাছে শুনেছি, উনি আমাদেরকে বলেছেন ক্লাসে, ফরিদপুর ফিরি ক্লাস 3-তে পড়ি তখন, বলছে অথবা তারপরে কোনো বয়ানে আব্বার কাছে শুনছি কোরআনের কোনো অনুবাদ হয় না। এই কথা বোঝার রেখে তুমি বলেছেন। আর কোরআনের হয় ভাবার্থ, পার্শ্ব অর্থ। একটা গল্প বললে বুঝে আসবে আপনাদের। চীন স্বয়ংসম্পূর্ণ একটি রাষ্ট্র। অন্যান্য দেশ যেরকম বিবিসি বাংলা খবর পড়ার জন্য কলকাতা বা বাংলাদেশ থেকে লোক ধার করে, কিন্তু চীনে বাংলা সংবাদ পড়ার জন্য বাঙালিকে ভাড়া করে না, নিজেরাই করে। বাংলা শিখে তারপরে বলে। ওরকম একজন চীনা ব্যক্তি বাংলা শিখেছে ডিকশনারি দেখে, আমাদের মতো যেরকম আরবি শিখি আমরা না সেরকম। তো বাংলাদেশে বেড়াতে আসছে, বাংলা তো শিখছি, বাংলাদেশে একটু বেড়ে আসি গে। তো বাংলাদেশটা নদীমাতৃক দেশ, এখানে খাল ওখানে বিল, নৌকা লাগে পার হতে। ঘুরতে ঘুরতে দোভাষীর সাথে দোভাষীর সাথে আছে, বলছে চলেন একটু ঘুরে আসি, বেড়া আসি। একটা নদী পাশে, নদী পার হবে, তো খেয়া পারাপার আছে না, ডাক দিবে। তো চীনা ব্যক্তি বলছে আমি ডাক দিই। হুম, আপনি দাঁড়ান, আমি ডাক দিই, আমি আমি ডাক দিই, দেখে কি হয়। হ্যাঁ, তো চীনা ব্যক্তি ডাক দিচ্ছে, ওহে ধীবর তরি তটে নিয়ে আসো। কিছুই বুঝলো না। ওহে ধীবরে ভাই ঘুম পাড়ে কে? হারুন আর রশিদ ভাই ঘুম পাড়তেছে, গল্প করতে ঘুমায়। এই হারুন ভাই ঘুমাচ্ছেন কেন? আচ্ছা, এই যে ভিডিও চালু থাকলে এই ফজিলতটা পাওয়া গেল। যারা অফ করেছে তারা যে কিভাবে শুয়ে আছে, গায়ে কাপড় আছে কি নাই আল্লাহ জানে, পায়জামা পরি না লুঙ্গি পরে শুয়ে আছে আল্লাহ জানে। তো চীনা ব্যক্তি বলছে ওহে ধীবর তরি তটে নিয়ে আসো। কিছুই বোঝা গেল না। তখন বাঙালিকে বলতেছে এবার আপনি ডাকেন। তো আমি ডাকতেছি, দেখেন না আসবেন। তো বাঙালি ওই শালার চাইলে ওই নৌকা কাছে নিয়ে আয়, পার হব। এবার নৌকা নিয়ে এসছে। মানে ওহে ধীবর মানে ওই জেলে, তরি মানে নৌকা, তটে নিয়ে আসো, কাছে নিয়ে আসো। হ্যাঁ, এটা ছিল হলো তো উলামা একরামের মানে ওই কি কয় চীনা ব্যক্তির গল্প। দেখেন, ভাষা কিন্তু একই, কিন্তু বাঙালি বুঝলো না। তারপরে আমরা শালা কয়া যে মজা পাই, বউ কয়া যে মজা পাই, জাউজা কয়া সে মজা পাওয়া যাবে? হ্যাঁ, মজা পাওয়া যাবে না। তো গালি দিয়ে একটা মজা আছে, গালি দিলাম মুহস্ত। একজন গালি বুঝলো না, লাভ হলে কোনো, যেরকম আপনি কুত্তো তাড়াচ্ছেন, কুত্তো যাচ্ছে না,
আপনি বিরক্ত হয়ে যাবেন, কিন্তু যদি হ্যাট যায় তাহলে আপনি মজা পাবেন, হ্যাঁ যাবেন যাচ্ছে। মেলা গল্প মনে পড়তেছে এরকম মজা পাওয়ার গল্প, কিন্তু আর মনে হচ্ছে সময় নাই, পরে কোনো সময় করবো না। তো এখন ওই গল্প দ্বারা যেটা বুঝালাম সেটা হলো ভাষার কোনো অনুবাদ হয় না, ভাষা হয় পার্শ্ব ব্যবহার। তো চীনা ভাষা অনুবাদ করে বলছে ওহে ধীবর তুই টট নিয়ে আসো, জনগণ বোঝে নাই, কিন্তু যেই আমাদের লোকজন বলছে যে পরিভাষা ব্যবহার হয় জালে নৌকা কাছে নিয়ে আয়, তখন সে বুঝেছে। তেমনি সাহাবা একরাম রসুল আকরাম সাল্লামের কথা ওইরকম সুন্দরভাবে বুঝতেন, আলাল হক যেটা উদ্দেশ্য সেটাই বুঝতেন, যেরকম ওই জাইলে বাঙালির কথা বুঝতো। এই সারিকাতুল আরাবিয়্যা, তাদের আরবি ভাষা বোঝার সিস্টেম। আচ্ছা, তিন, ইখলাসুহুম লিল্লাহি ওয়া তাকওয়াহুম লাহু। সাহাবা একরাম ছিলেন মুখলেস, হ্যাঁ তাদের তাকওয়া ছিল টয়টুম্বু তাদের দেহ। فببركة إخلاصهم نالوا العلوم الكثيرة النافعة في أوقات قليلة كما قال تبارك وتعالى واتقوا الله يعلمكم الله। ইখলাসের কারণে, তাকওয়ার কারণে, তাকওয়ার বরকতে আল্লাহ প্রচুর তাদেরকে ইলম দান করছেন, এবং আল্লাহ বলছেন তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তোমাকে শিক্ষা দিবেন। তো সবচেয়ে বড় মুত্তাকি ছিলেন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আজমাইন। قال الإمام الشاطبي في شأن الصحابة هم القدوة في شفام الشريعة والجري على مقاصدها والسلف على الناس بمقاصدها। ইমাম শাফিঈ আমাদের মাকাসিদ শরিয়ার জনক বলা চলে তাকে। তিনি বলেন শরীয়ত বোঝা এবং এর প্রকৃতি উদ্দেশ্য মাকাসিদ অনুযায়ী চলার ক্ষেত্রে তারাই হলেন আমাদের মুক্তাদা, অনুসরণীয়। আর এই কথা তো স্বতঃসিদ্ধ, আমাদের পূর্বসূরীরা সাহাবায়ে কেরামই বেশি মাকসাদ বুঝতেন আমাদের চাইতে। ولكي تتضح العلاقة بصورة أكمل نذكر مثالين من اجتهادات الصحابة المبنية على النظر إلى مقاصد الشريعة وكلياتها। আর সম্পর্কটি আরো স্পষ্ট তুলে ধরার জন্য আমরা সাহাবীগণের ইজতিহাদ বা গবেষণালব্ধ সিদ্ধান্তের দুটি উদাহরণ উল্লেখ করছি, যাতে মাকসাদের নীতিমালা আপনার বুঝে আসে। এক নম্বর উদাহরণ, জামউল কোরআন, কোরআন জমা করা। কোরআন শরীফ জমা ছিল না, কোনো গাছের টুকরায়, পাতায়, কাগজের টুকরায়, হাড়ের উপরে লেখা ছিল। প্রথমত ছিল ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে ছিল। হাফেজ, হাফেজের অন্তরে ছিল। মানুষ এলেম কালাম মুখস্থ করতো, শুধু লিখতো না। দুই কারণ লিখতো না সাহাবা একরাম, একটা হলো তাদের মুখস্থ শক্তির উপর তাদের ভরসা ছিল প্রবল, যে আমরা মুখস্থ রাখতে পারি। তারা কোরআন হাদিস তো মুখস্থ করতেনই করতেন, সাথে সাথে ঘোড়ার নজরনামা মুখস্থ করতেন। এই ঘোড়ার বাপ অমুক, এই ঘোড়ার বাপ অমুক, শেখ মনে দেখা গেলো এই ঘোড়া আফ্রিকা থেকে আসছে, হিন্দুস্তান থেকে আসছে, এই ঘোড়া এসে তার এই ঘোড়ার বীজ অমুক জায়গা থেকে আনা হয়েছে। 10-12টা ঘোড়ার পরে প্রত্যেক ঘোড়ার নাম সব মুখস্থ রাখ, ঘোড়া শুদ্ধে ঘোড়া। সেই সাহাবীদের তুলনা করে আমাদের এই ছোট মুন্সিগের সাথে যদি জিজ্ঞাসা করে তোমার বাপের নাম কি, এই কথা আমরা সবাই বলতে পারবো, বাপের নাম কি বলতে পারবো। দেখার দাদার নাম কি, এখনকার বাচ্চা দাদার নামই জানে না, পারলে কেউ কোয়া পারেন দাদার নাম, চেনেই না। তারপরে যদি বলা যায় তোমার দাদার বাপের নাম কি, আমার মনে হয় দারুণ বাংলাদেশের সমস্ত ছাত্র যদি জিজ্ঞাসা করা যায়, আমরা যারা অ্যাড যুক্ত আছি এখন 15-16 জন বা 20 জন যা যুক্ত আছি, যদি সবাই যদি কয় দাদার বাপের নাম কি, আমার মনে হয় না যে 2-4 জন পারবে। দাদার বাপের নামই জানে না। এই মেধা নিয়ে এসে সাহাবাদের সাথে তুলনা করা, ঘটিকা বেগমরা, হ্যাঁ হ্যাঁ। তো সেজন্য তারা ছিলেন এইরকম, লিখতো না, মুখস্থ শক্তির উপরে নির্ভর তারা ছিলেন, এজন্য লিখতেন না। আর একটা হলো লিখতেন না, হাদিস লিখতেন না কোরআনের সাথে মিলে যাওয়ার ভয়, কিন্তু কাতেব হিসাবে বিভিন্নভাবে প্রসিদ্ধ ছিল, বিভিন্ন জন ওহি লিখতে লেখা হতো।
তো এমামার যুদ্ধ হলো, সেখানে 70 জন হাফেজ সাহাবী শহীদ হলেন। এইবার সাহাবা একরাম ভাবলেন যে আসলে কোরআন শরীফ এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকলে আমরা একসময় কোরআন শরীফ হারিয়ে ফেলবো, কারণ হাফেজরা মারা গেলে আর কোরআন খুঁজে পাওয়া যাবে না। তবে যুগে যুগে সর্বসময় কোরআন শরীফ জমা করা হলেও কখনো উলামা একরাম কোরআন শরীফ জুমার উপরে, মাসহাবের উপরে নির্ভর ছিলেন না, মুখস্থের উপর নির্ভর ছিলেন। এক লর্ড গবেষণা পাঠাইছে মুসলমানদের শক্তির উৎস কোথায়। তো মুসলমানদের শক্তির উৎস গবেষণা করে এরা বাইর করছে কোরআন শরীফ। পরের দিন ফয়সালা হয়েছে এই পুরা হিন্দুস্তানে যত কপি কোরআন শরীফ সব জ্বালিয়ে দাও। প্রথম দিনে 5 লাখ, পরের দিনে 10 লাখ কোরআন শরীফ জ্বালালো। পরের দিন দেখে আবার বাঁকড়ে কোরআন শরীফ ভরে গেছে। পরে ওই লর্ড বলে, কই কোরআন শরীফ তো জ্বালা দিচ্ছি, কিন্তু কোরআন শরীফ তো শেষ হচ্ছে না। বলে, হুজুর এরা কোরআন শরীফ তো আর লেখে রাখে নাই, শুধু এরা অন্তরে রাখছে। লক্ষ লক্ষ হাফেজ আছে কোরআন শরীফের, আপনি কোরআন শরীফ কখনোই ধ্বংস করতে পারবেন না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তো সাহাবা একরাম চিন্তা করলেন কোরআন শরীফ লেখা রাখা দরকার। তো তারা একমতে কোরআন শরীফ লিখল। এখন চলেন হিকমতটা কি ছিল দিন হেফাজতের জন্য। দেখেন রসুল করেননি, কিন্তু সাহাবা একরাম করেছেন। তাহলে শরীয়তের মাত্রা তারা এইভাবে বুঝেছেন। আন্না সাহাবাতা রিদওয়ানুল্লাহি আজমাইন রাআউ আন ইজমা আল কোরআন ফি সুহুফিন বাদা আন ইস্তাহাররা আল কাতিল ইয়াওমাল ইমামা বিকিরাআতিল কোরআন খাওফান আলাইহি মিন দিয়া ওয়া হিফজান লিদ-দীন। এমামার যুদ্ধে বিপুল সংখ্যক হাফেজ কোরআন শহীদ হওয়ার পর সাহাবীগণ কোরআন হারিয়ে যাওয়ার আশঙ্কা করেন এবং দিন সংরক্ষণের তাগিদে একটি পাণ্ডুলিপিতে একত্রিত করার সিদ্ধান্ত নেন। ويعتمادهم في ذلك على مقصد من مقاصد الشريعة وهو جلب المصلحة المتعلقة بالدين ودرء المفسدة عنه। এবং এতে সাহাবা کرام শরীয়তের মাকসাদের উপরে ভরসা করেছেন, সেটা হলো দিনের সাথে সম্পর্কিত দিনের উপকার হয় এমন বিষয় এবং দিনের ক্ষতি দমন হয় সেই বিষয়। এটাই তো মাকাসিদুশ শরিয়া। 2 নম্বর ফতোয়া, এরকম মেলা আছে, আমি কমপক্ষে 100টা বলতে পারবো সাহাবা কেরামের ইজতিহাদ এবং ইজমা। একজনে হত্যা করেছে 10 জন মিলে। এখন কোরআন শরীফে আছে জানের বদলে জান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, চোখের বদলে চোখ। আর নাফসু বিন নাফসি, আল আনফুসু বিন নাফসি তো নাই। এখন যদি 10 জন মিলে একজনকে হত্যা করে, তাহলে যদি কিসাস না নিতে পারে, তাহলে মানুষ ভাববে যে আমরা 10 জন মিলেই মারবো একজনকে, তাহলে আর কিসাস হবে না। সাহাবা কেরাম ইজমা করেছেন মানুষ মানব কল্যাণ সাধন হওয়ার জন্য, সাধিত হওয়ার জন্য, জনকল্যাণ সাধিত হওয়ার জন্য, যে যদি একজনকে কেউ হত্যা করে 10 জন মিলে সে 10 জনকে এক নফসের বিরুদ্ধে হত্যা করা হবে। আল মাকসাদু ফি হিফযুল হায়াত, এখানে উদ্দেশ্য হলো জিন্দেগীর হেফাজত। মহিলাদের ইজ্জত সংরক্ষণের ব্যাপারে সাহাবা কেরামের ইজমা বলি একটা। মানুষ 3 তালাক দিছে, 1000 তালাক, 2000 তালাক, 3000 তালাক, তালাক থেকে আর কি মারা শুরু করে দিছে। তখন ফতোয়া আসলো, তো যত তালাকই দেবে 1 তালাক হবো। আবার এরা কি করতো, কাফেররা কি করতো, তালাক দিত। তোমাকে তালাক দিলাম, কিরে ভাই আঁকা কি করছেন কেন, ভাই অপ্প কি হয়েছে। কাফেররা তালাক দিত আগ মুহূর্তে, যখন ইদ্যত শেষ হওয়া ভাব, তখন আমার তাকে ফেরত দিতেন। আবার কিছুদিন রাখতো, আবার আবার তালাক দিত। আবার ইদ্যত শেষ হতো, আবার ইদ্যতের কাছাকাছি শেষ হওয়ার কাছে আবার তালাক দিত। আল্লাহ আয়াত নাযিল করলেন, আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফ ওয়া তাসরিহুম বিইহসান। তালাক 2 বার, 2 বার দেওয়ার পর দিয়ে পারবে না, তারপর সারা লাগবে না, ভালো করে রাখা লাগবে। সাহাবাকে ইজমা করলেন, দেখতেছে এখন 3 তালাক সমানে দেওয়া শুরু করছে, 1 তালাক হচ্ছে যে
এইবার ওমর রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবা একরাম ইজমা করলেন, না ইয়ার কি মারা হবে না, চলো দেখে নাও, 3 তালাকে 1 তালাক না, हम 3 তালাকে 3 তালাকই হব। এরকম শত শত উদাহরণ আছে। সাহাবা একরাম মানব কল্যাণমুখী সিদ্ধান্ত নিয়েছেন, শত শত উদাহরণ আমাদের কাছে আছে। এর মূল উদ্দেশ্য মাকাল মানুষের জীবন রক্ষা করা। অতএব চলুন সাহাবা একরামকে মানি। শরীয়তের মাকসাদের সাথে সাহাবা একরামের আকওয়ালের নিগড় গুরুতাত্ত্বিক ভাবে সম্পর্ক রয়েছে, যা দ্বারা যা ছাড়া শরীয়ত বোঝাই সম্ভব না সাহাবাদের মন্তব্য ছাড়া। আশা করছি বিষয়টা আপনাদের সামনে স্পষ্ট হয়েছে, আমিও বুঝেছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আজকে পর্যন্ত যদি কোনো প্রশ্ন থাকে আমাকে একটু, বা কোনো সংযুক্তি থাকে আমাকে বলতে পারেন ইনশাআল্লাহ। প্রশ্ন নাই, হুজুর ঘুম ধরতেছে। জি উলামায়ে হযরত, আজকের দর সংশ্লিষ্ট কোনো প্রশ্ন আছে কিনা কারো? এক নাম্বার প্রথম জি না, নাম্বারটা যে প্রশ্নটা গোলাম ছিল। রবের কথা শোনা যাচ্ছে না, শুনলাম না কিছু। জি হযরত, শোনা যাচ্ছে না? হ্যাঁ শোনা যান, বলেন কি বললেন বলেন। এক নাম্বারটা প্রথম মানে একেবারে প্রথম যে নাম্বারটা ছিল, হুম, নাম্বারটা ভালো করে বুঝে আসলো না। কোনটা ছিল? ইজমার আগেরটা, ইজমা যেটা যে সম্পর্কিত সাহাবীদের মত ইজমা হয়ে গেছে, এ নিয়ে তো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, অকট্টভাবে মানবে, তার আগেরটা। কোন জায়গায় বলেন? বললাম যে বিষয়ে সাহাবীদের মত ইজমা হয়ে গেছে, অর্থাৎ এক সাহাবী একটা মত বর্ণনা করছে, পরবর্তীতে ওইটার পরে সকল সাহাবী মত পোষণ করছে, ওটা নিয়ে তো কোনো কথা নাই। এর না, আগেরটা যেটা বললেন সেটা। কোথায় গেল? এই যে এই 1 নাম্বার, এটা এক ইত্তাফাকাল কুল্লু আলা আন্না মাযহাব ইসহাবি ফি মাযহাব ইজতিহাদ লা ইয়াকুনু হুজ্জাতান আলা গায়রিহি মিনাস সাহাবা ইমামান কানা হাকানা মুফতি। এটা কথা বলতেছেন? জি এটা যেটা দেখা যাচ্ছে স্ক্রিনে। ও, ইজতিহাদি মাসলা, মাসলাটা ইজতিহাদি মাসলা। এক সাহাবী দলিল দিচ্ছেন, এক সাহাবী বলেছেন তার ইজতিহাদ অনুযায়ী, হ্যাঁ, অন্য সাহাবী আরেকটা ইজতিহাদ করে বলেছেন, তখন আমরা কোনোভাবেই একটাকে প্রাধান্য দিতে পারবো না যে এই সাহাবীর কথা প্রাধান্য দিব ওই সাহাবীর কথার উপরে, যদিও সে ইমাম হয় বা হাকিম বা মুফতি হয়। তখন ওই কথাকে প্রাধান্য দেওয়ার জন্য অন্যান্য বিষয়ে তালাশ করতে হবে, যে শরীয়তের মুওয়াফিক কিনা, মাকসাদ কতটুকু আগানো। শুধু সাহাবী হওয়ার কারণে একজন একজনের কাছে প্রাধান্য পাবে না। জি জি। এই আর কি। আরো কোনো প্রশ্ন? এমনি বাকি ক্লাস বুঝতে তো আলহামদুলিল্লাহ। জি, জি। হুম, আরেকটা কথা ছিল সাহেব, এই আমাদের অজিসের ওই যে বই আকারে দেওয়ার কথা ছিল, সেটা তো মনে হচ্ছে। পরীক্ষা আসতেছে এই জন্য বলতেছেন? না, বই আকারে এমনি পরীক্ষার জন্য আলহামদুলিল্লাহ আপনার প্রত্যেকটা পিডিএফ আমি বাইর করে করেই প্রত্যেক দিন দেখি, আলহামদুলিল্লাহ ওতে সমস্যা নাই, এবং ওটাকে সংরক্ষণ করে রাখছি প্রত্যেকটা, আলহামদুলিল্লাহ। কিন্তু এমনি বই আকারে তো এভাবে তো সংরক্ষণ করে রাখা ততটা ইয়া না, এই জন্য বই আকারটার বিষয়ে আশা করছিলাম আর কি। মানে একবারে এক পিডিএফ তাই বলতেছেন? জি।
আচ্ছা, বিষয়টা দেখতেছি। আচ্ছা, আমার কল করে পরে মনে করে দিয়ে আগামী সপ্তাহে, এই সপ্তাহে সময় নেন। জি ইনশাল্লাহ। জি, তো ঠিক আছে, ভালো থাকেন, দোয়া চাই, দোয়া করি আল্লাহ সবাইকে কামিয়াব করেন। জি। আল্লাহ আসসালামু আলাইকুম। বারাকাল্লাহু ফি হায়াতি। বাকিরা যারা ঘুমাচ্ছে তারা ভালো করে ঘুমান, কিছু করার নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।